ইরানের সঙ্গে টানা ১২ দিনের সংঘর্ষে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল। ইরানের ক্রমাগত মিসাইল হামলায় কার্যত ধ্বংস হয়ে যায় ইসরায়েলের বহু সামরিক স্থাপনা। যদিও এসব বিষয়ে যুদ্ধবিরতির আগে মুখ খোলেনি তারা। তবে ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণার পর এসব তথ্য এমনভাবে সারা বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে পড়ে যাতে মুখ লুকাতে বাধ্য হন নিজেদের শক্তিশালী দাবি করে আসা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে ইসরায়েলের শক্তি আবারও বাড়াতে ট্রাম্প এবার যা করতে চলেছেন তাতে রীতিমতো নিন্দা করেছেন তিনি। নেতানিয়াহুর অহংকার বাড়াতে তাদের বিমান ঘাঁটি বানিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, তাই ইসরায়েলি যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের জন্য এবার নতুন বিমান ঘাঁটি তৈরি করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি পত্রিকা হারেটস জানিয়েছে, বর্তমানে যে প্রজেক্ট বাস্তবায়ন করা হচ্ছে তাতে $25 কোটি বেশি খরচ হচ্ছে, তবে ভবিষ্যতে তা 100 কোটি ছাড়িয়ে যেতে পারে। এই কার্যক্রম আরও আগেই শুরুর কথা ছিল, তবে ইরানের সঙ্গে সংঘাতের কারণে তা পিছিয়ে যায়। জানা গেছে এই বিমান ঘাঁটি তৈরির দায়িত্বে রয়েছে মার্কিন সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর। তারা ঠিকাদারদের মাধ্যমে ইসরায়েলি সামরিক ঘাঁটিতে গোলা বারুদের গুদাম এবং যুদ্ধ বিমান ও হেলিকপ্টার রিফুয়েলিং এর ফ্যাসিলিটি সহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করছে। এছাড়াও দেশটিতে এয়ারফিল্ড বিল্ডিং মেইনটেনেন্স রিপেয়ারের জন্য ঠিকাদার খুঁজছে যুক্তরাষ্ট্র। এছাড়াও সামরিক ক্ষতিগ্রস্ততা কাটিয়ে উঠতে ভবিষ্যতে ইসরায়েলকে বোয়িং KC-46 ট্যাঙ্কার দেবে যুক্তরাষ্ট্র। তার জন্য হ্যাঙ্গার, মেইনটেনেন্স ও স্টোরেজ রুমও ইসরায়েলকে তৈরি করে দিচ্ছে তারা। এর জন্য খরচ ধরা হয়েছে $10 কোটিরও বেশি। এছাড়া CH-53 কে হেলিকপ্টার রাখার আরেকটি প্রজেক্টের জন্য ইসরায়েলে $25 কোটি ব্যয় করতে চলেছে যুক্তরাষ্ট্র। ফাতেমা সুলতানা, ATN বাংলা।